কোনো রকম তেল, খাবার ছটা আর ইনো ছাড়াই তৈরি করব দুর্দান্ত মজাদার রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায়, বানানোও কিন্তু একদম সহজ। ছোট থেকে বড় কিন্তু সকলেই অনেক মজা করে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। হাতে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়েই কিন্তু এই নাস্তার রেসিপিটা তৈরি করা যায়। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব ২ বাটি পরিমাণে চালের গুঁড়ি। এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর দিয়ে দেব আমি ১ বাটি পরিমাণে সুজি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ১ চামচ পরিমাণে লবণ। সমস্ত উপকরণ কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ১ প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ। এখন আমি গুঁড়ো দুধ দিয়েও কিন্তু আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম। বন্ধুরা, ডিমটা দিয়ে কিন্তু আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। ডিমটা কিন্তু আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। অল্প করে জল দিয়ে কিন্তু আমি ডোটা রেডি করে নিব। একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। সেইজন্য আমি অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা এভাবে রেডি করে নিয়েছি। এখানে আমার কিন্তু ২ বাটি পরিমাণে জল লেগেছে। ২ বাটি চালের গুঁড়ো, ১ বাটি সুজির জন্য কিন্তু ২ বাটি জলই যথেষ্ট। এখন আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা যত ভালো করে মিশানো হয়, চালের গুঁড়ি আর সুজিটা কিন্তু ততটাই পরিমাণে সুন্দর করে ফুলে। এই ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা কিন্তু আমি এরকমই রাখবো, একদম পাতলাও না আবার একদম ঘনও না। চামচের এই পাশ দাগ দিলে যাতে বোঝা যায় ডোটা আমার রেডি হয়ে গেছে। চলে যাব চুলায়। চুলায় কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিব আর ডোটাকে এইভাবে রেডি করে নিব। তাওয়াটা কিন্তু আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন লো আঁচে দিয়ে এই নাস্তার রেসিপিটা কিন্তু তৈরি করে নিব। বন্ধুরা, যারা নতুন আছেন তারাও কিন্তু এই নাস্তার রেসিপিটা প্রথম দেখেই শিখে নিতে পারেন। ভিডিওটা না টেনে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখে অবশ্যই এটা বানাতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩ সেকেন্ড অপেক্ষা করব। আমার প্রথমটাই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এইভাবে করে কিন্তু আমি সমস্ত নাস্তাগুলোই রেডি করে নিব। এগুলো বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এগুলো একদম লো আঁচে বানাতে হয়, পুড়ে না যায়। আমি ১ চামচ ডো দিয়ে এইভাবে কিন্তু রেডি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি আবারও ২ থেকে ৩ সেকেন্ড অপেক্ষা করব। ঢাকনাটা তুলে এগুলো আমি আবারও তুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, একটু তেল ছাড়া ঝটপট তৈরি হয়ে গেল আমার এই নাস্তার রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে করে কিন্তু সমস্ত নাস্তাগুলোই রেডি করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু একটুও তেল ছাড়া এগুলো কিভাবে চুলায় থেকে উঠে আসে। আর এগুলোর দুপিঠই হয় কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু অপর পিঠটা উল্টে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার চালের গুঁড়া দিয়ে এই মজাদার নাস্তার রেসিপি। আমি এইভাবে করে কিন্তু সমস্ত নাস্তাগুলোই রেডি করে নিব। সমস্ত নাস্তাগুলোই আমি রেডি করে নিয়েছি। আর আপনাদের একটু উল্টে পাল্টে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর এগুলো হয় কিন্তু একদম নরম।
আমি একটা খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, চালের গুঁড়ি আর সুজি দিয়ে যে এত মজার নাস্তার রেসিপি হয়, না খেলে কিন্তু মিস করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার, সেই স্বাদ। একবার খেলে কিন্তু আপনারা বারবার বানাতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়।